আওয়ামী লীগের একজন সাবেক সংসদ সদস্য যার বিরুদ্ধে মামলা রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তাকে জামিনে মুক্তি পাইয়ে দিতে 1 কোটি টাকা ঘুষ দাবি করেছিলেন একজন প্রসিকিউটর। এ নিয়েই আজ প্রথম আলো এবং নেত্র নিউজ যৌথভাবে এক অনুসন্ধানী সাংবাদিকতা প্রকাশ করেছে। সেই প্রতিবেদন নিয়েই আজকের সংবাদ বিশ্লেষণ রয়েছি আমি আব্দুল্লাহ হোসাইন, আর আমার সঙ্গে যোগ দিচ্ছেন প্রথম আলোর হেড অব ডিপ নিউজ রাজীব আহমেদ। স্বাগত আপনাকে সংবাদ বিশ্লেষণে। আমরা সবাই জানি যে ইতিমধ্যে জানাজানি হয়ে গেছে যে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, তিনি যে গ্রেপ্তার আছেন, তার বিরুদ্ধে যে মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেটির যে দেখভাল করছেন মামলাটির প্রসিকিউটর, সাবেক প্রসিকিউটর, তিনি আসলে পদত্যাগ করছেন সাইমুম রেজা তালুকদার। তার একটি অডিও রেকর্ড আমাদের সেটি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন হয়েছে আমাদের আজকের পত্রিকায়, ছাপা পত্রিকায় উঠে এসেছে। এই যে ঘুষ চেয়েছিলেন, যে সেই যে অডিও রেকর্ডটা, এটা আসলে আমরা কিভাবে পেলাম এবং আমরা যাচাই করেছি কিনা? দেখেন, এই রিপোর্টটি করেছেন ডেভিড বার্গম্যান। তিনি ব্রিটিশ নাগরিক এবং বাংলাদেশের এই আইসিটি মানে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে উনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন। আপনি জানেন যে আওয়ামী লীগ আমলে যে মানবতা অপরাধের বিচার হয়েছে, মানবতা বিরোধী অপরাধের বিচার হয়েছে, সেই বিচারের সময় তিনি এই ট্রাইব্যুনাল নিয়ে নানা ধরনের রিপোর্ট লেখালেখি করেছেন এবং এখনও তিনি করছেন। তিনি মূলত এই অনুসন্ধানটা করেছেন এবং প্রথম আলো এবং নেত্র নিউজ যৌথভাবে এই অনুসন্ধানের অংশীদার। তো উনি এই একটা রেকর্ডিংস নয়, এটা অনেকগুলো রেকর্ড উনি সংগ্রহ করেছেন। সবসময় সাংবাদিকরা তার সোর্স গোপন রাখে, কোত্থেকে পেলেন এটা স্বাভাবিক, তিনি সোর্স প্রকাশ করবেন না। কিন্তু আমরা রেকর্ডগুলো যাচাই করে দেখেছি যে এগুলো আসল। এবং আপনি জানেন যে এই রেকর্ডগুলো যখন আমরা এটা নিয়ে কাজ করছিলাম গত প্রায় 1 সপ্তাহের বেশি সময় ধরে, তখন কিন্তু এই সাইমুম রেজা তালুকদারের কাছে বক্তব্যের জন্য আমরা যাই, আইনমন্ত্রীর কাছে যাই, চিফ প্রসিকিউটরের কাছে যাই এবং সাবেক চিফ প্রসিকিউটর যে তাজুল ইসলাম, তার কাছেও আমরা গিয়েছি। নানা জনের কাছে তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেগুলো জানার জন্য, তাদের বক্তব্য নেওয়ার জন্য আমরা গেছি। তো ওইটার একটা পর্যায়ে আমরা দেখলাম যে কালকে সাইমুম রেজা তালুকদার তিনি পদত্যাগ করেছেন এবং ধরা যায় যে তিনি আসলে এই বিষয়গুলো প্রকাশ হয়ে যাবে সেটা বুঝেই পদত্যাগ করেছেন। তো এই সাইমুম রেজা তালুকদার যে ঘুষ চেয়েছেন, আসলে কি হয়েছিল, যে আমাদের বিস্তারিত বলেন কিভাবে? বিষয়টা হলো 2024 সালের 5 আগস্ট জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়। সেই গণ অভ্যুত্থানের সময় চট্টগ্রামে 3 জন নিহত হন। হ্যাঁ, ওই একটা মামলায় মানবতা বিরোধী একটা মামলা হয়েছিল, সেই মামলাটা ট্রাইব্যুনালে হয় এবং সেখানে ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়। তো ওই মামলা, ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেই মামলায় আসামি পক্ষের যে আইনজীবী এবং তার পরিবারদের কাছে এই সাইমুম রেজা তালুকদার, তিনি ছিলেন একজন প্রসিকিউটর। মানে আপনি যদি সহজভাবে বলতে পারেন যে উনি আসলে সরকার পক্ষের আইনজীবী ছিলেন। ওনার দায়িত্ব ছিল যে এই আসামির শাস্তি নিশ্চিত করা এবং তথ্য প্রমাণ উপস্থাপন করা। প্রসিকিউশন টিমের উনি একজন সদস্য। তো ওনারা কি করেছেন, যে উনি আসলে 14 দফা ঘুষ চেয়েছেন ওই পরিবারটির কাছে বা আইনজীবীর কাছে। ঘুষ চেয়েছেন এবং 1 কোটি টাকা ঘুষ চেয়েছেন এবং ফোনে ঘুষগুলো চেয়েছেন এবং সেই ফোনগুলোর রেকর্ড পাওয়া গেছে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, যদিও তিনি অস্বীকার করেছেন। রেকর্ড পাওয়া গেছে এবং সেটা যাচাই করেছে। 14 দফা ঘুষ চেয়েছেন। ঘুষ চাওয়ার পরে ওনাদের ওই আসামি পক্ষ কিন্তু এটা ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে তখন জানিয়েছে। পরবর্তীতে তারা নতুন আইনমন্ত্রীকেও জানিয়েছে। তো এতদিন পরে এটা আসলে প্রকাশ্যে আসলো প্রথম আলো এবং নেত্র নিউজের মাধ্যমে, এবং আরও 2-1টা সংবাদ মাধ্যমে এটা করেছে, সেটার মাধ্যমে প্রকাশ্যে আসলো এবং গতকাল তিনি পদত্যাগ করেছেন। এই হলো মোটা দাগে ঘটনাগুলো। তখন তো যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ছিলেন তাজুল ইসলাম, তিনি কি বিষয়টা জানতেন বা তিনি কি কোনো ব্যবস্থা নিয়েছেন, উদ্যোগ নিয়েছেন তখন? দেখেন, তাজুল ইসলামকে বিষয়টি জানানো হয়েছিল এবং তাজুল ইসলাম উনি ওই সংশ্লিষ্ট মামলা থেকে ওনাকে সরিয়ে দিয়েছেন, সাইমুম রেজা তালুকদারকে সরিয়ে দিয়েছেন, কিন্তু তিনি আর কোনো ব্যবস্থা নেন। তো এই যে ঘুষ গ্রহণের অভিযোগ, এটা কিন্তু বড় একটা ঘটনা, বড় একটা অভিযোগ, অত্যন্ত মারাত্মক অভিযোগ। সেই অভিযোগের পরে শুধু ওই সংশ্লিষ্ট মামলা থেকে সরিয়ে দেয়া, এটা কিন্তু গ্রহণযোগ্য নয়।
মানে ঘুষ চাওয়াটার অভিযোগ যেটা দরকার ছিল ওনাকে ট্রাইব্যুনাল থেকে তাৎক্ষণিকভাবে প্রসিকিউশন টিম থেকে বাদ দেয়া এবং তার বিরুদ্ধে তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। কিন্তু তাজুল ইসলাম সাহেবকে আমরা গত কয়েকদিন ধরেই ওনার বক্তব্য চাইছিলাম। তো গতকাল গভীর রাতে রাত 1টার দিকে তিনি একটা বক্তব্য আমাদেরকে পাঠিয়েছেন। তিনি বলেছেন যে রেকর্ডিংটির কথা বলা হচ্ছে তা যাচাই করার জন্য এবং ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে দেওয়া হয়নি। যদি আমাকে দেওয়া হতো তবে আমি পদক্ষেপ নিতাম। সাক্ষ্য প্রমাণে প্রমাণিত না হওয়া পর্যন্ত কেবলমাত্র অভিযোগের ভিত্তিতে আমি কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতাম না। কোনো প্রমাণই পেশ করা হয়নি। তাছাড়া আমি প্রসিকিউটরদের নিয়োগকারী বা অব্যাহতি দেওয়ার কর্তৃপক্ষ ছিলাম না। প্রশ্নটা হলো ওনাকে আমরা জানতে পেরেছি যে ওনাকে বক্তব্য রেকর্ডটা শোনানো হয়েছিল। শোনানোর পরে উনি ওনাকে ওই মামলা থেকে সরিয়ে দেন। কিন্তু উনি তো শাস্তি দিতে পারতেন যদি উনি বলেন যে উনি কর্তৃপক্ষ নন, আইন মন্ত্রণালয় কর্তৃপক্ষ। উনি কি আইন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন? আমাদের কাছে কিন্তু উনি বলেননি যে এত আইন মন্ত্রণালয়কে সাইমুল রেজা তালুকদারকে সরিয়ে দিতে চিঠি দিয়েছেন, এরকম কথা কিন্তু আমাদের কাছে দাবি করেননি। যদিও তিনি এর আগে আরেক প্রসিকিউটর এবিএম সুলতান মাহমুদ ওনাকে সরিয়ে দিতে কিন্তু চিঠি দিয়েছিলেন আইন মন্ত্রণালয়কে। তো তাজুল ইসলাম যদি এই চিঠিটা আইন মন্ত্রণালয়কে দিতেন ঘটনার পরপরই যে ওনার সাইমুল রেজা তালুকদারের বিরুদ্ধে এই অভিযোগ এসছে, ওনাকে দ্রুত সরিয়ে দেওয়া হোক এবং আইনি ব্যবস্থা নেওয়া হোক, তাহলে উনি কিন্তু আজকে আত্মরক্ষা নিজের পক্ষে বক্তব্য শক্তভাবে তুলে ধরতে পারতেন। আপনি বলছিলেন আরেকজন প্রসিকিউটরের কথা, এবিএম সুলতান, যাকে সরিয়ে দিতে উনি চিঠি দিয়েছিলেন। আমি তাজুল ইসলামের প্রসঙ্গে আরেকটু আসি। ওনার মেয়াদের শেষ সময়টায় তখন ওনার বিরুদ্ধে ঘুষ নেওয়ার একটা অভিযোগ উঠেছিল, সেটার কি তদন্ত হয়েছে? তাজুল ইসলাম যখন নতুন সরকার আসে তখন তাজুল ইসলামকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং আমিনুল ইসলামকে নতুন চিফ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। তাজুল ইসলাম যেদিন সরে গেছেন সেদিনই কিন্তু ওনার বিরুদ্ধে আরেকজন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ তিনি ঘুষ গ্রহণের অভিযোগ তোলেন এবং তিনি বলেন যে টাকার ব্যাগ নিয়ে আসা হয়েছিল আসামি পক্ষের। এই বিষয়টা কিন্তু ট্রাইব্যুনালে অনেক দিন ধরে কানাঘুষা হচ্ছিল। আমাদের রিপোর্টাররা ওখানে যায়, তারা কানাঘুষা শুনতে পাচ্ছিলেন। কিন্তু এই প্রথম এই তাজুল ইসলামের বিরুদ্ধে এই এবিএম সুলতান মাহমুদ প্রকাশ্যে এই কথাটা বলেন, ফেসবুকে তিনি লেখেন। এরপরে কিন্তু তাজুল ইসলাম জানান যে সাংবাদিকদেরকে বা আমরা জানতে পারি বিভিন্ন সূত্র থেকে যে তাজুল ইসলাম কিন্তু এই এবিএম সুলতান মাহমুদকে সরিয়ে দেওয়ার জন্য, তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ ছিল, সরিয়ে দেওয়ার জন্য চিঠি দিয়েছিলেন আইন মন্ত্রণালয়কে, যদিও আইন মন্ত্রণালয় তাকে সরিয়ে দেয়নি। তারপরে আরও খবর আসলো যে এবিএম সুলতান মাহমুদের স্ত্রী তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন নির্যাতনের ইত্যাদি ইত্যাদি। পরে আবার স্ত্রী বক্তব্য দিয়েছেন যে না, তাদের মধ্যে আসলে এরকম কিছু হয়নি। তো নানা কথা হয়েছে, কিন্তু বিষয়টা হলো তখন কিন্তু আমরা প্রথমত লিখেছিলাম যে এই বিষয়টা আসলে যেহেতু অভিযোগগুলো সিরিয়াস এবং একজন প্রসিকিউটর আরেকজন প্রসিকিউটরের বিরুদ্ধে করছেন, তো এটার তদন্ত হওয়া দরকার। কিন্তু আসলে কিন্তু এরকম কোনো তদন্তের খবর আমরা জানি না। শেষ প্রশ্ন আপনার কাছে একটু জানতে চাই যে বর্তমান যে প্রসিকিউটর, নতুন প্রসিকিউটর আমিনুল ইসলাম, তিনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন এবং এই যে এত বড় একটা অভিযোগ হলো, আমাদের অনুসন্ধান হলো, এর প্রতিক্রিয়া কি আসলে নতুন যে প্রসিকিউটর তার পক্ষ থেকে? দেখেন, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের মামলাগুলো, হত্যাকাণ্ডের মামলাগুলো, মানবতা বিরোধী অপরাধের মামলাগুলো চলছে। এই বিচারটা সম্পূর্ণ ন্যায় বিচার হবে, বিতর্কমুক্ত থাকবে, একেবারে শক্ত প্রমাণের ভিত্তিতে। এখন তো এটা তো সেই বহু আগে, 50 বছর আগের ঘটনা না, 24 সালের ঘটনা। শক্ত প্রমাণের ভিত্তিতে তাদেরকে উপস্থাপন করবে, এইটাই আসলে মানুষের প্রত্যাশা ছিল। কিন্তু দেখা গেল যে দুটো বিতর্ক অলরেডি তৈরি হয়ে গেছে। এবং এই ট্রাইব্যুনালকে নিয়ে নানা কথা বলতে কিন্তু অনেক লোক আছে যারা নানা কথা বলবে। তো আজকে চিফ প্রসিকিউটর একটা রুদ্ধদ্বার বৈঠক করেন, পরে বেরিয়ে তিনি সাংবাদিকদের যেটা বলেন যে তিনি বলছেন আইনানুগভাবে আমার যতটুকু ক্ষমতা আছে আমি সেই অনুযায়ী ব্যবস্থা নেব। যদি ফর্মাল অ্যালিগেশন আমার কাছে নাও আসে, আমি ব্যক্তিগতভাবে, মানে আমার প্রসিকিউশনের চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে একটা অভ্যন্তরীণ তদন্ত আমরা করব। এখন দেখা যাক যে নতুন সরকার, নতুন চিফ প্রসিকিউটর কি ব্যবস্থা নেন, কি তদন্ত করেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে সংবাদ বিশ্লেষণে অংশ নেওয়ার জন্য। দর্শক, রাজনীতি, অর্থনীতি, অপরাধ,
সহ নানা বিষয়ের সংবাদ বিশ্লেষণ নিয়ে আমরা প্রতিদিনই আপনাদের সামনে হাজির হব। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থাকুন ভালোর সাথে, আলোর পথে।